সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে আবার মিলিত হয়েছি। আমরা জানি আমরা একটি প্যান্ডামিক সিচুয়েশন পার করছি। আমাদের সরকার আমাদেরকে যাতে আমরা এই মহামারী থেকে সবাই সুস্থ থাকতে পারি এজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আমরা অনলাইন ক্লাসে তোমাদের পাঠদান অব্যাহত রেখেছি। আজ আমরা তৃতীয় বর্ষে দর্শন বিভাগ, আমি পারভিন আক্তার, দর্শন বিভাগের ক্লাস নিব। আমি তৃতীয় বর্ষে আজকে আমার ছাত্রছাত্রীদের সিলেবাসে আমার পড়ানোর বিষয় প্রতীকী যুক্তিবিদ্যা। আমি আজকে তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করছি। প্রতীকী যুক্তিবিদ্যা আজকে আমি আজকে আলোচনা করব বৈধতার আকারগত প্রমাণ। আমরা জানি যে এটা আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি, কিন্তু তারপরেও আমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আমরা এজন্য আজকে আবার ক্লাসটি করছি। আমরা দেখি কিভাবে আমরা দুটো চারটে প্রমাণ করি। আমরা জানি যে বৈধতার আকারগত প্রমাণের জন্য ইরভিং এম কপি 20টি সূত্রের অবতারণা করেছেন। প্রথম 10টি সূত্র এবং দ্বিতীয় 10টি সূত্র। প্রথম 10টি সূত্রকে বলা হয়, আমরা এগুলি পরের সূত্রগুলি হলো সমমানতার সূত্র, আর প্রথম 10টি সূত্রকে বলা হয় প্রতিস্থাপন বিধি। আমরা এখন দেখি আমরা কিভাবে এটা প্রমাণ করব। আমাদের প্রথম আমরা একটি যুক্তি করছি, A implies B, C implies D, not B, vel not D, dot not A, vel not B, অতএব not A, vel not C। আমার হচ্ছে এটি সিদ্ধান্ত, আমাকে এটি প্রমাণ করতে হবে। আমার যেহেতু এটি জায়গা কম, আমরা এটি একটু অন্যভাবে করি। একটা টিস্যু লাগতো। আচ্ছা, আমার জায়গা নাই, হ্যাঁ, অতএব নট এ ভেল নট সি এখানে হবে। হ্যাঁ, এটা আমরা যখন অঙ্কটি তুলবো আমরা তখন এভাবে করব, কিন্তু আমার পরীক্ষার হলে এটা এইভাবে কোশ্চেনে থাকবে, এখানে এটা দেওয়া, হ্যাঁ, যে সিদ্ধান্তটা দেওয়া। তো আমাদেরকে সূত্রের ভিত্তিতে এই সিদ্ধান্তটিকে প্রমাণ করতে হবে। আমরা দেখি এখানে যা আছে A implies B, C implies D, তারপরে এখানে যেটি আছে not B vel not D, dot not A vel not B। এখন আমাদেরকে এখানে not A vel not C আমাকে প্রমাণ করতে হবে। এখানে আমরা দেখছি not A আছে আর এখানে আমাদের C আছে। এখন আমরা দেখি কিভাবে করা যায়। আমরা এর আগে বলেছি, যখন আমাদেরকে সূত্র হিসাবে কিন্তু আমরা কখনোই একইভাবে যে P implies Q, P অতএব Q, এটা হলো MT, ঠিক এইভাবে আমার কিন্তু কখনোই আমরা যখন যুক্তিটি পাবো আমাদের এভাবে থাকবে না, কিন্তু আমাদেরকে এটা ধরে নিতে হবে। দেখো এখানে আমার যা আছে এটাকে আমরা P implies Q, এখানে যা আছে আমরা এটা যদি এইখানে যা আছে এইখানে কিন্তু অন্যভাবে আছে। এখন আমাকে এই জিনিসটা থেকে আমরা একটা করতে পারি কি, সিম্পলিফিকেশন করতে পারি। এইটুকুর ভিতরে আমরা আসলে কিছু করতে পারছি না। এখন আমরা এখান থেকে আমরা একটা সিম্পলিফিকেশন করতে পারি। সিম্পলিফিকেশন করলেই আমাদের মধ্যে আমরা একটা সূত্র পেয়ে যাই। দেখো এখানে আছে P ডট কিউ, হ্যাঁ, এখানে এটাকে আমরা 4 নাম্বার আমরা সিম্পলিফিকেশন করি, নট বি ভেল নট ডি, হ্যাঁ, 3 সিম্পলিফিকেশন। তারপরে 5 এ আমরা যেটা পাবো নট বি ভেল নট ডি। এইখানে 1 আর 2 এ যা আছে, দেখো 1 আর 2 এ আমাদের এখানে এই 1 আর 2 থেকে আমাদেরকে আমরা যা পেলাম, এখানে আমরা একটা সূত্র আছে, আমরা জানি কনস্ট্রাকটিভ ডেলিমা এবং ডিস্ট্রাকটিভ ডেলিমা, CCDD। হ্যাঁ, দেখো CD আর DD,
এখন কনস্ট্রাকটিভ ডেলিমার সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কেননা আমরা আমাদের যেটি এই হিসাবে আছে এটা সরল গঠনমূলক বিকল্প আর জটিল গঠনমূলক বিকল্প। এখন আমরা এটাকে যদি আমরা a ইমপ্লাইজ b ডট c ইমপ্লাইজ d, 1 এবং 2 কনজাংশন, হ্যাঁ, যদি কনজাংশন করলাম, এখন আমরা এখানে এর ভিতরে আমরা কনস্ট্রাকটিভ ডেলিমা আনতে পারি, আমরা এখানে ডিডি ডিস্ট্রাকটিভ ডেলিমা আনতে পারি। এখন আমার 4 নম্বরে যা আছে এটার সাথে আমরা ডিডি সূত্রটি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব নট এ ভেল নট ডি, সরি নট সি। তাহলে 4 এবং 5 এবং 4 হলো ডিডি, হ্যাঁ, ডিস্ট্রাকটিভ ডেলিমা করলে এই দেখো সিদ্ধান্তটা আমার চলে এসছে। খুবই ইজি, কিন্তু সূত্রটি হচ্ছে আমার অ্যাপ্লাই করাটি হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার বুদ্ধিমত্তা, আর কিছু না। আমরা নেক্সট আরেকটি সূত্রে যাই। আমাদের এগুলি হচ্ছে যত আমরা করব আমাদের মধ্যে তত এই জিনিসগুলো আমাদের খোলাসা হয়ে যাবে। আমরা আরেকটি সূত্রে যাই, আমি এভাবে বোর্ডটা করে নেই। আমরা আরেকটি এতে যাই, যুক্তিতে যাই, প্রমাণ পদ্ধতি। f ডট নট g, তারপরে e f ভেল d implies h, e অতএব h। তো আমরা এটাকে যখন মানে এতে যাব, প্রমাণ করব এই বৈধতার এই আকারগত প্রমাণটি, তখন আমাদের এখানে পয়েন্ট দিতে হবে, নাম্বারিং করতে হবে 1 2 3 এভাবে। দেখো এখন আমাদেরকে সিদ্ধান্ত হচ্ছে আমার এইচটি এখানে আছে, এই এইচটা আমাকে এখানে বের করার জন্য আমাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন ই আছে, ই ইমপ্লাইজ, এখানে দেখো এইটা আমার, যখন আমার কাছে কোনো সিঙ্গেল বচন আছে তখন আমার জন্য এটি একটি প্লাস পয়েন্ট, আমি যে কোনো ভাবে একে অ্যাপ্লাই করতে পারি। এখন দেখো এখানে ই আছে, এখানে আমার আছে পি ইমপ্লাইজ কিউ হিসাবে এটি আছে, তাহলে আমরা খুব সহজে এটা আমরা করে ফেললাম নট জি। হ্যাঁ, তাহলে 1 এবং 3 মোডাস পনেন্স এমপি। হ্যাঁ, 5 হচ্ছে, দেখো এখন যা আছে এফ এ, আমাকে এইচ বের করতে হবে। এফ হচ্ছে সিম্পলিফিকেশন, 4 কে আমরা সিম্পলিফিকেশন করলাম। 6 হচ্ছে দেখো এফ ভেল জি, এটাকে অ্যাডিশন করলাম, 5 অ্যাডিশন 5 অ্যাডিশন। এবার 7 নম্বরে এখন আমি দেখো আমি যা পেয়ে গেছি, এখানে আবার পি ইমপ্লাইজ কিউ, আমি আবার 7 নম্বরে আমি যেটা, এটা আমরা মুছে ফেলি, 7-এ আমি গিয়ে করব হচ্ছে এফ ভেল জি, অতএব হচ্ছে আমার থাকলো এইচ। এটা কিভাবে করলাম, 6 এবং 2 হচ্ছে এমপি, ব্যাস আমি এইচ আমরা পেয়ে গেলাম। আমাদের আসলে সূত্রটি অ্যাপ্লাই করাটি হচ্ছে মূল জিনিস, আর কিছু না। আমরা আরেকটি প্রমাণ পদ্ধতিতে যাই। আবার করে নেই। J implies K, J vel K vel not L, not L, not K, অতএব not L ডট নট কে। আচ্ছা, এখন এই যে আমরা আমাদের সিদ্ধান্তে প্রমাণ করতে হবে নট এল ডট নট কে, এই সিদ্ধান্তটা দেখেই কিন্তু আমরা বুঝে ফেলবো যে এখানে কোথাও আমাদেরকে
কনজাংশন এসছে। হ্যাঁ, এটা এই নট এল আলাদা আছে, নট কে আমরা আলাদা পাবো। এটা হচ্ছে এটা এটা কিন্তু আমাদেরকে দেখে বুঝে ফেলতে হবে যে এটা একটা কনজাংশনে এসছে। এখন নট কেটাকে আমরা, আমার কাছে একেবারেই একটা সিঙ্গেল বচন আছে, তো এই সিঙ্গেল বচনটা আমরা এটাকে প্রথমত নাম্বারিং করে ফেলি, সিরিয়াল করতে হবে। তারপরে 5 নম্বরে কি হবে, পি ইমপ্লাইজ কিউ, নট কিউ আছে, তাহলে আমরা নট পি পেয়ে যাব। নট জে 1 এবং 3 হচ্ছে এম টি মোডাস টনেন্স। তারপরে 5 হচ্ছে নট জে, এটা দেখো পি ভেল কিউ, এটা পি ভেল কিউ, এটা কি হলো আমাদের হলো এই সূত্রটির নাম হচ্ছে এটি হলো 2 যা আছে আর 4 যা আছে, এখানে আমরা ডিএস সূত্রটি, ডিসজয়েন্টিং সিলোজিজম আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা পাবো হচ্ছে কে ভেল নট এল, 2 এবং 3 হচ্ছে 2 এবং 4 হচ্ছে আমরা ডিএস করলাম। তারপরে 6 হচ্ছে দেখো আমরা এখন যা পেয়েছি কে ভেল নট এল, আবারও আমরা এখানে ডিসজয়েন্টিং সিলোজিজম করব। দেখো 3 এবং 4 3 এবং 5 যা আছে সেখানেও আমরা ডিসজয়েন্টিং সিলোজিজম করব। 5 এবং 3 আবারও ডিএস, ডিসজয়েন্টিং সিলোজিজম। 7 হচ্ছে আমাদের, এই দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ আমাদের নট এলও আমরা পেয়ে গেছি, আবার নট কেও আমরা পেয়ে গেছি। তাহলে নট এল ডট নট কে, 3 এবং 6 এবং 3 কনজাংশন, 6 এবং 3 আমাদের সিদ্ধান্তটি চলে এসছে। আমাদের সিদ্ধান্তটি প্রমাণ করার জন্য মূলত সূত্র, এবং সূত্রগুলি আমাদের কিন্তু ঠিক বইয়ের যে আমরা যেভাবে সূত্র পড়ি ঠিক ওই ওয়েতে সূত্র থাকবে না, আমাদের সূত্রগুলি থাকবে হচ্ছে একটু অন্যভাবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর আমরা আরেকটি প্রমাণ পদ্ধতিতে যাই। M implies N, N implies O, M implies O implies N implies P, M implies P implies Q, অতএব কিউ। আমার সিদ্ধান্তটি কিন্তু খুবই সহজ, হ্যাঁ, কিন্তু অঙ্কটি আমাদেরকে দেখে মনে হবে যে হ্যাঁ অনেক কঠিন ভাবে এটি এসছে। আমরা প্রথমত একে সিরিয়াল করে নেই, তারপরে 5 দেখো এখানে যেটি আছে আমরা খুব সহজে এইচএস হাইপোথেটিক্যাল সিলোজিজম সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। এন এন আমাদের কাটা যাবে, তাহলে এম ইমপ্লাইজ ও, 1 এবং 2 এইচএস। 6 নম্বর হচ্ছে আমরা যা পেলাম, আবার এম ইমপ্লাইজ ও আমরা পেলাম, তাহলে আমার এখানে এই দেখো পি ইমপ্লাইজ কিউ হিসাবে আছে, তাহলে আমরা এন ইমপ্লাইজ পি পেয়ে গেলাম। 3 এবং 5 এম পি। তারপরে 7 নম্বর হচ্ছে এম ইমপ্লাইজ পি, এম ইমপ্লাইজ পি কোথা থেকে পাবো আমরা, 1 এবং 6 কে আবারও এইচএস করব। 1 এবং 6 হচ্ছে এইচএস। 7 8 হচ্ছে এম ইমপ্লাইজ পি পেয়েছি, তাহলে আমাদের এই এম ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ, তাহলে আমরা এইখানে এই দেখো পি ইমপ্লাইজ কিউ হিসাবে আছে, আমরা পি পেয়ে গেছি, তাহলে কিউ। 4 এবং 7 হচ্ছে এমপি। সিদ্ধান্ত চলে এসছে। সিদ্ধান্তটি দেখো আমার পুরোটা মাত্র 4 লাইনে করলাম। আমরা এই জিনিসগুলি আমাদের আসলে দেখে মনে হয় যে অঙ্কটি অনেক কঠিন, আসলে কঠিন না, আসলে আমাদের অঙ্কটি
অনেক সহজ। হ্যাঁ, আমরা এটি যত আমরা চর্চা করব আমাদের কাছে তত এটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটু অঙ্ক আজকে করি। R implies S, R implies not S dot T implies not U, তারপরে V implies not W dot X implies not Y, তারপরে T implies W dot U implies S, V ভেল R, অতএব not T ভেল not U। আমার সিদ্ধান্ত, দেখো এই অঙ্কটি আমরা দেখলে আমাদের কাছে আমরা যখন এরকম কিছু পাবো আমাদের কাছে আমরা কিন্তু খুব সহজেই এখানে আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। প্রথমত হচ্ছে কনস্ট্রাকটিভ ডিলেমা, ডিস্ট্রাকটিভ ডিলেমা এবং সিম্পলিফিকেশন। এই তিনটি এখানে প্রথমেই আমাদের এটা মাথায় আসতে হবে যে এইখানে যা আছে এটার সাথে আমরা কনস্ট্রাকটিভ ডিলেমা আনতে পারি, ডিস্ট্রাকটিভ ডিলেমা আনতে পারি। তো এখানে যেহেতু ভি ভেল আর আছে তো আমরা এখানে ডিডি আনতে পারবো না, এখানে আমাকে সিডি আনতে হবে। কিন্তু দেখো আমাদের আর আমরা পেয়েছি, আবার আমরা টি পেয়েছি, কিন্তু আমার এখানে নাই। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখন আমার কাছে কিন্তু যা আছে আমি কোনোটার ভিতরে কিন্তু এই সূত্রটা আনতে পারছি না। এখন আমাকে তাহলে সিম্পলিফিকেশনের দিকে আগাতে হবে। আমরা আগে প্রথমত আমরা সিরিয়াল করে নেই, 3 4 5। এখন আমরা আর ইমপ্লাইজ নট এস, 1 নাম্বার সিম্পলিফিকেশন। 6 নাম্বার হচ্ছে ভি ইমপ্লাইজ নট ডাব্লিউ, 2 সিম্পলিফিকেশন। দেখো এখন কিন্তু আমরা খুব সহজে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, 1 নাম্বারকে সিম্পলিফিকেশন করলাম, 2 নাম্বারকে সিম্পলিফিকেশন করলাম। তারপরে 7 হচ্ছে ভি ইমপ্লাইজ নট ডাব্লিউ ডট আর ইমপ্লাইজ নট এস। 6 এবং 5 হচ্ছে কি কনজাংশন। কনজাংশন যখন আমরা করলাম 8 গিয়ে আমরা এই যে দেখো এখন আমার কাছে নট ডাব্লিউ ভেল নট এস আছে, তাহলে আমরা পেয়ে গেলাম নট ডাব্লিউ ভেল নট এস। 7 এবং 6 হচ্ছে কি করলাম আমরা, এটা ডিডি সূত্র করলাম, ডিডি ডিস্ট্রাকটিভ ডিলেমা। তারপর আমি উপর থেকে একটু মুছে ফেলি। তারপরে এখন আমরা যখন এটা পেয়েছি তারপরে আমাদেরকে যেটা করতে হবে 8 নাম্বার হচ্ছে, 8 নাম্বার আমরা যেটা করব এখন আবার আমরা ভি ইমপ্লাইজ নট ডাব্লিউ, আমরা তো এটা পেয়েছি। তারপরে এখন আমাদের হলো নট টি ভেল নট ইউ, নট ইউ। 3 এবং 8, 3 8 নাম্বার আছে। 3 নাম্বারটা আমরা মুছে ফেলেছি। 3 নাম্বারটা ছিল সেটি ছিল হলো 3 নাম্বারটি ছিল, আমি একটু লিখে নেই না হলে তোমাদের মনে থাকবে না। টি ইমপ্লাইজ ডাব্লিউ ডট ইউ ইমপ্লাইজ ইউ ইমপ্লাইজ এস, এটি ছিল। এখন আমাদের নট ডাব্লিউ ডট নট এস, তাহলে আমার থাকবে হচ্ছে 9 নাম্বারে গিয়ে হচ্ছে নট, এই দেখো এখন আমাদের নট ডাব্লিউ ভেল নট এস। হ্যাঁ, যেখানে ডাব্লিউ ভেল নট এস আছে তাহলে আমার নট টি ভেল নট ইউ, আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা হলো আবারও আমরা 3 এবং 8 হলো কনস্ট্রাকটিভ ডিডি ডিস্ট্রাকটিভ ডিলেমা।
আমার সিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। আমাদের আসলে আমরা যেটি মনে লক্ষ্য রাখতে হবে, আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যখন এই বৈধতার আকারগত প্রমাণগুলি আমরা করতে যাব, আমাদের মূল টার্গেট হচ্ছে আমাকে সিদ্ধান্তটা দেখতে হবে। সিদ্ধান্তটা দেখে আমরা কিভাবে সিদ্ধান্তে উপনীত হতে পারি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সবচাইতে ছোট যে বচনটি আছে, সিঙ্গেল বচনটি আছে, তা থেকে আমাকে আগানো, আমি কিভাবে তাকে অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় তাকে অ্যাডিশন করতে হতে পারে, অনেক সময় কিছুকে সিম্পলিফিকেশন করতে হতে পারে, এবং অ্যাডিশন করে তারপরে আমাকে আগাতে হতে পারে। আর এটি হলো আজকে আমরা যে অঙ্কগুলি করলাম, এগুলি আসলে প্রথম 10টি অনুমান বিধির উপরে করলাম। দ্বিতীয় যে 10টি প্রতিস্থাপন বিধি বা সমমানতা সূত্র, সেগুলি আবার একটু অন্যরকম। তো আমাদের এই 10টি সূত্রের মধ্যে আমরা আজকে কয়েকটা অঙ্ক করলাম, আমরা নেক্সট ক্লাসে আরও বিশদ আলোচনা করব। তোমরা অঙ্কগুলি আসলে এই বৈধতার আকারগত প্রমাণ আসলে ভীষণ সহজ, কিন্তু আমাদের কাছে হয়তো এটি মনে হবে যে এটি অনেক কঠিন। এটি আসলে এটি একটি বুদ্ধির খেলা, আর কিছু না। এই বুদ্ধির খেলাকে তুমি যত চর্চা করবে তোমার কাছে তত ক্লিয়ার হবে, আর কিছু না। তো আজকের মতন আমরা এখানে ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতন আল্লাহ হাফেজ।